আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে বা কিছু সম্পর্কে কোনো ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা বাংলাদেশে বিকাশ অ্যাপটা ব্যবহার করি। সুখবর হচ্ছে যে এখন থেকে আমরা প্রবাস থেকেও অন্য দেশে থেকেও বিকাশটা ব্যবহার করতে পারবো। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এক্ষেত্রে আমি ভিডিওটা আসলে বেশি দীর্ঘায়িত করব না। শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনাদের সময়ের মূল্যবান সময় নষ্ট অবশ্যই করব না আমি। তো চলুন। তো এক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম বিকাশ অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে হবে। প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। আর আমাদের ফোনে যদি এটা ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই ফোনটা আমাদেরকে আপডেট দিতে হবে। সফটওয়্যারটা আমাদের আপডেট দিতে হবে, তারপরে কাজ করতে হবে। আপডেট ছাড়া আমাদের হয়তো নতুন অপশনটা নাও আসতে পারে। তো এক্ষেত্রে আমাদেরকে করতে হবে, দেখেন এখান দিয়ে এই যে লেখা কি, এখন বাংলাদেশি নিট দিয়ে বিকাশে অ্যাকাউন্ট খুলুন যে কোনো দেশ থেকে, অথবা পুরনো অ্যাকাউন্ট আপডেট করুন নতুন ফোন নাম্বার দিয়ে। তো এই পেজটা আসবে আপনার সফটওয়্যারটা আপডেট দেওয়ার পরে, বিকাশটা আপডেট দেওয়ার পরে। তারপর ওখান থেকে লগ ইন রেজিস্ট্রেশন তো আমরা বাংলাদেশ থেকে করে, যে দেখুন বাংলাদেশ শো করছে। আগে কিন্তু বাংলাদেশ অপশনটা এখানে ছিল না, আগে শুধু এই ফোন নাম্বার অপশনটা ছিল। তো এখন অন্য কান্ট্রিতে ইউজ করা যাবে, এই কারণে অপশনটা দিচ্ছে। তো এক্ষেত্রে আমাদেরকে ব্যাক চলে আসতে হবে। আমরা এখানে যাব বিকাশ নাম্বার পরিবর্তন। এছাড়া বিকাশ অ্যাপ ঘুরে দেখুন, বিকাশ অ্যাপ ঘুরে দেখুন অপশনে ক্লিক করলে আপনি কিন্তু অ্যাকাউন্ট খোলা ছাড়াই আসলে বিকাশে কোথায় কী আছে সব কিছু ঘুরে দেখতে পারবেন। এটা আসলে ডেমো, যে কোথায় কী আছে এটা দেখার জন্য আপনার সব কিছু এখান থেকেই করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো এটা হয়তো আমরা বাংলাদেশ থেকে এটা অবশ্যই জানি, এটার সাথে আমরা পরিচিত আছি যে কীভাবে এটা ইউজ করে বা কোথায় কী আছে। তো প্রবাসে বাইরে বিদেশে ব্যবহার কোন কান্ট্রিতে ব্যবহার করা যাবে সেটা আমি দেখাচ্ছি। তো এক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, বিকাশ নাম্বার পরিবর্তন আছে, এই যে বিকাশ নাম্বার পরিবর্তনে যেতে হবে। যাওয়ার পরে এটা প্রসিড দিতে হবে। দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে দেখুন এখান থেকে একটা অপশন আসছে সিলেক্ট কান্ট্রি কোড। এই যে সিলেক্ট কান্ট্রি কোড অপশনটা আসছে, এখান থেকে আমরা যাবো এই যে বাংলাদেশ, কোথায় কোথায় কোন রাষ্ট্রে এটা আমরা ব্যবহার করতে পারবো। এই যে বাংলাদেশ, মালয়েশিয়া, ইউনাইটেড কিংডম, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কাতার, ওমান, সাউথ কোরিয়া, কানাডা, কুয়েত, বাহরাইন, সাউথ আফ্রিকা, ইউনাইটেড আরব আমিরাত। তো দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা কান্ট্রিতে এখন আপাতত আমরা বিকাশটা ব্যবহার করতে পারবো। এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, আমরা ধরুন এখান থেকে মালয়েশিয়াতে আমরা ক্লিক করলাম। মালয়েশিয়াতে ক্লিক করার পরে আমরা এখান থেকে মালয়েশিয়ার যে কান্ট্রি কোডটা আছে এটা দেওয়া আছে এখানে, এই কান্ট্রি কোডটা চলে আসছে অলরেডি। মালয়েশিয়া সিলেক্ট করার পরে এরপর আমাদেরকে মালয়েশিয়ার নাম্বারটা সিলেক্ট করতে হবে। এখানে নাম্বারটা সিলেক্ট করার পরে আমাদেরকে ভেরিফিকেশন চাই যে আমাদের ভোটার আইডি কার্ড বা সব কিছু এখান থেকে দিই। কিন্তু আমাদের এখানে কী করতে হবে, আমি আসলে বাংলাদেশ থেকে ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে, এই জন্য আর সামনে যেতে পারতেছি না। বাইরের কান্ট্রির নাম্বার আমার কাছে নেই। এরপরে অপশনগুলো আপনারা দেখলে এমনিতেই বুঝতে পারবেন যে কী আসবে। আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। এরপরে আমরা যে সময় আমরা পাসপোর্ট ভিসা প্রসেসিং করার জন্য বাইরে যাওয়ার জন্য ভিসাটা যখন দিই, আমাদের অফিস থেকে যে সময় একটা সিল মেরে দেয় আমাদের আসলে ভিসায় বা পাসপোর্টে যে সিলটা মারে, ওই সিলটার একটা ছবি লাগবে। মানে ভোটার আইডি কার্ড যেরকম ছবি আমরা তুলি ওই ছবিটা এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে এখান থেকে আমাদের রেমিটেন্স 3টা অপশন শো করবে। আমাদের বিকাশে যেরকম ধরুন এখান থেকে অনেকগুলো অপশন শো করে, এই যে দেখুন এই যে অনেকগুলো অপশন শো করে, এই যে এগুলো আসলে এখানে মাত্র 3টা অপশন থাকবে, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, আর এখান থেকে রেমিটেন্স। এই যে ক্যাশ আউট অপশন আছে, এখানে রেমিটেন্স থাকবে। ওখানে শুধু 3টা অপশন আমরা পাবো, এই যে এখান থেকে 3টা অপশন এরকম আমরা পাবো, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, আর ওখানে ক্যাশ আউটের জায়গায় থাকবে রেমিটেন্স। এই 3টা অপশন পাবো আমরা। তো আমরা কী করব, আমরা তখন এই রেমিটেন্সে, এই যে ক্যাশ আউটের পাশে এখানে রেমিটেন্স থাকবে, এখানে রেমিটেন্সে ক্লিক করবো। রেমিটেন্সে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমরা কোথায় আমাদের মানে টাকাটা রিচার্জ করতে হলে কোথায় যেতে হবে। ওখানে গিয়ে আমরা টাকাটা রিচার্জ করে তখন আমরা ফোন থেকে রিচার্জ করতে পারবো, সেন্ড মানি করতে পারবো। এক্ষেত্রে আমরা সেন্ড মানি করলে 2% না 2.5% টাকা হয়তো কাটবে, কিন্তু আমরা যদি রেমিটেন্স করি তাহলে আমাদের টাকাটা কাটবে না, পার্সেন্টেজটা কাটবে না। তো এভাবে আমরা
বাহির থেকে প্রবাস থেকে সুন্দরভাবে বিকাশ অ্যাপটা ব্যবহার করতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনারা অবশ্যই ভিডিও সম্পর্কে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।